গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা একটু অন্যভাবেই শুরু করেছি। দেখো এখানে কিন্তু আমি ব্রেকফাস্ট করতে করতে ভিডিও এডিটিংয়ের কাজ করছি। আজকে ব্রেকফাস্টে কলা ডিম সিদ্ধ যেটা খাওয়া হয়ে গিয়েছে। তো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। দেখো বন্ধুরা, আজকের বাজার এই যে পেঁয়াজ কলি, পেঁয়াজ, মটরশুঁটি, পেঁয়াজ, আলু, চাল। আজকের মাছ ফাছ আনতে বলিনি, দুধ, পরপর খাওয়া দাওয়া হচ্ছে। মটরশুঁটি, লঙ্কা, বিট টমেটো আর দুধ রয়েছে। বিয়ের আগে প্রত্যেকদিন রবিবার করে আসে। আজকে রবিবার না, আজকে রবিবার এসছে। দেখো প্রত্যেকদিন সকালে আসে। আজকে চাঁদা নেওয়ার জন্য, হরিনামে চাঁদা নেওয়ার জন্য এসেছে বেলা করে। দেখো বন্ধুরা, এখন ফুলকপি তুলতে এসছে। আজকে ফুলকপির তরকারি বানাবো। তাও সাইজ আছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, ভালোই। এখানে দেখো বিনস তোলা হচ্ছে। বিনস বড় হয়েছে বলো? বেশ কটা তুললে? বাজার নিয়ে এসেছে আবার। এই দেখো এই বিনস গুলো না শুকিয়ে যাচ্ছে, এই যে সরু সরু। দেখাও কতগুলো তুলেছে। ঠিক আছে চলো। একটা ফুলকপি অলরেডি আমার কাটা হয়ে গিয়েছে, এটা হচ্ছে সেকেন্ড ফুলকপি। তো এই যে ফুলকপি, বিনস, আজকে কি কি রান্না করবো চলো তোমাদেরকে দেখাই আসো। আজকে দিদি অনেক সকাল সকাল এসেছে, সেই কারণে আমিই কাটাকুটি করছি। দেখো আমি তো নিচে বসে কাটতে পারবো না, আর ছুরি দিয়ে কাটতে আমার সত্যি কথা বলতে খুবই অসুবিধা হয়। তো এই যে স্ল্যাবটা রয়েছে এখন নোংরা হয়ে রয়েছে, তো এখানে বসেই কিন্তু, মানে এখানে বসে বলছি কেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি কাটাকুটিটা করছি। আর আমার বাড়ির কপির দেখো ফ্রেশনেস দেখো। বাজারের কপির মধ্যে একটা আলাদা মানে গ্যাস মতো গন্ধ থাকে, কিন্তু এই কপি সার ছাড়া তৈরি হয়েছে, দারুণ টেস্ট। ফুলকপির তরকারিটা রান্না করার আগে একটুখানি ভাপিয়ে নিচ্ছি, ভাপিয়ে জলটা ফেলে দেব, তাহলে আর গ্যাস হওয়ার ভয় থাকবে না। আমার মাও সেটা বলো যে ফুলকপি খেলে অবশ্যই ভাপিয়ে তাই ফেলে দিবি, তা না হলে পরে কি বলতো এখন গ্যাস হলে সমস্যা। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। নিরামিষ ফুলকপি আলুর রসা বানাবো, তার মধ্যে দেখো একটু সয়াবিন দিচ্ছি। একটু সয়াবিন ছিল অল্প কটা, তো ভাবলাম অল্প করে একটু দেই। আর যদি এখানে মশলা বেটে রেখে দিয়ে গিয়েছে, আমি কন্টেনারে করে রাখতে বলি, তাহলে কী হয় বলতো এক্সট্রা যেটা থাকে, রসুন যদিও আজকে লাগবে না, তবু রসুন বেটেছে। আর এখানে আদাটা একটু লাগবে, তো এক্সট্রা করে মানে খুব বেশি বেটে রাখি না, কারণ বেশি ফ্রিজে থাকলেও সেটা আপনার একটা হয়ে যায়। শুকনো লঙ্কা বাটা কন্টেনারে রেখে দিলে আমি ফ্রিজে ওইভাবে রেখে দিতে পারি, অসুবিধা হয় না। চলো সয়াবিনগুলো ভেজে নিলাম, ওদিকে তো ভাতটা হচ্ছে। আর আজকে একটু মন চাইছে একটু ফ্রাইড রাইস বানাই, কারণ ফ্রাইড রাইস বানানোর যাবতীয় যা জিনিস, গাজর রয়েছে, এই বিনস তুললাম আমি, তারপর হচ্ছে গিয়ে কি বলে মটরশুঁটি নিয়ে এসেছে বাজার দিয়ে। আরেকটা জিনিস যেটা আগের দিন বাবা নিয়ে এসেছিল, এই যে ক্যাপসিকাম না, কিন্তু ক্যাপসিকাম লঙ্কা আছে, পেঁয়াজ কালি রয়েছে, মানে সমস্ত রকম ভেজিটেবলস রয়েছে, যেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে বানানো যেতে পারে। কি বলো? রান্না বান্না কত দূর হলো? এই যে ফুলকপি আলু কষানো চলেছে, মা ওদিকে আবার মাছের তরকারি রান্না করছে, ওই জন্য মানে কি ডবল ডবল হয়ে যায় আমাদের রোজ রোজ। আর এই যে বললাম না যে একটু ফ্রাইড রাইস বানাবো, সেই জন্যই দেখো বিনস, গাজর এগুলো আর বটিতে না ছুরিতেই কেটে নিলাম। মটরশুঁটি সব কিছু রয়েছে, বেশ ভালোই হবে। এই বাড়ির ভাত কি মানে আলাদা করে যে বাসমতি চাল বা আলাদা কিছুই না। এই মটরশুঁটিগুলো এত কচি না, যে কচি না না, কত মোটা মোটা দেখো। আমাদের খেতে কয়েকটা মটরশুঁটি লাগালে আরো বেশি ভালো হতো, কালকেই গল্প করছিলাম আমরা। এই খেয়ে নাও, ওটা খেয়ে নাও, টাইমে টাইমে খেয়ে নাও। টাইমে টাইমে ওষুধ থেকে শুরু করে যে কোনো সাপ্লিমেন্ট বর কিন্তু আমার হাতের কাছে এগিয়ে দেয়। কেন বলো তো, সব কিছু নিজের সংসারে করতে পারলেও এই যে এই ওষুধ এই সবগুলো নিজে নিয়ে করতে একদম ভালো লাগে না। তো এই যে এটা তো দিনে দুবার করে খেতে বলেছে, আর খাচ্ছি। আর এই যেটা ফ্রাইড রাইসের ভাজিটা বসিয়ে দিয়েছি, অল্প একটু ভাত দিয়ে করবো। আর এখানে হচ্ছে ফুলকপির রসাটা হচ্ছে। টাইম মতো আজকে খেতে বসে গিয়েছি বন্ধুরা। এত সুন্দর রোদ্দুর, ওইদিকে স্লাইডিংটা খুলে দিয়েছে, যার জন্য আরো বেশি রোদ্দুর আসছে। তো আজকে মেনু দেখো, এই যে ভাত রয়েছে, ফুলকপির রসা, স্যালাড, আর এই যে ফ্রাইড রাইস। ফুলকপির রসা এখন কম লাগছে, ফ্রাইড রাইসও কম লাগছে, কারণ ওই বাড়িতে মায়ের জন্য পাঠিয়ে দিয়েছি। আজকে প্রবীর দিয়ে আসেনি, আজকে বাবা এসেছিল। আর এই দেখো ট্যাংরা মাছ কি দিয়ে বানিয়েছে, এটা গাজর আলু দিয়ে বানিয়েছে। আর এখানে আরেকটা
সবজি রয়েছে, পালং শাক বলে। অনেক রকম হয়ে গেল তো আজকে। হ্যাঁ, ওই জন্য তো আজকে এক তরকারি করলাম, নাহলে বিট এনেছিলে, পেঁয়াজ কলি এনেছিলে, সেগুলোও বানাতে পারতাম। তো রোদ্দুরে বসে আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো, রোজই খাচ্ছি তো এক এক দিন এক এক রকম। তো চলো এবারে ভাত টাত বেড়ে নিই, খাওয়া দাওয়া করি। কেমন খাচ্ছ ফ্রাইড রাইস দিয়ে? প্রথমে ভাবছিলাম খুব একটা ভালো লাগবে না, কারণ ঝোলটা একটু ট্যালটেলে বানিয়েছি তো, মানে তুমি তো ভাত দিয়ে খাচ্ছ, ভাত তো ফ্রাইড হেভি লাগছে। রাইস দিয়েও কিন্তু মন্দ লাগছে না, ভালোই লাগছে। আর সয়াবিন। দেখো বন্ধুরা, দুটো পার্সেল চলে এসেছে। পার্সেল একেবারে, এটা কি ভারী, এটা ধরো। এটা কি? বেডশিট আছে, আর এটা হচ্ছে গিয়ে সোয়েটার। দেখাচ্ছি খুলে, চলো। কার এটা? আমার না তোমার? এটা তোমার কখনো হয়? এই দেখো, এটা হচ্ছে কি বলতো, মানে হালকা ঠান্ডা, মানে দিনের বেলার টাইমটায় পরার জন্য। চলো এটাকে পরেই দেখাই। কাপড় যেটা রয়েছে কটসুল মেটেরিয়াল। বড় হয়ে গেছে নাকি? না, এখন তো আমি মোটাই, মানে মোটা ছিলাম, আরো মোটা হয়ে গেছে, তার জন্য এরকম বড় বড়ই ভালো। দেখো কেমন লাগছে, ভালো ভালো। অনেক রিজনেবল প্রাইসে নিয়েছি এটা। গুড ইভিনিং। সন্ধেবেলায় প্রেসার কুকারের মধ্যে কি হচ্ছে দেখো, পপকর্ন। এখানে দুধ জাল বসিয়েছি, এটা হয়ে গেলে দেন হচ্ছে চা বানাবো। দেখো চা বানিয়ে নিয়েছি, পপকর্ন আর বিস্কিট। আজকে একটু অন্য বিস্কিট খেতে ইচ্ছে হলো, মারি বিস্কিট। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যের চা, আর চায়ের সাথে টা। যা ঠান্ডা পড়েছে দেখো, আজকে টুপি পরে নিয়েছি, আর এই যে নতুন যে শার্টটা নিয়েছিলাম সেইটাও পরে নিয়েছি। চা ফা খাওয়া তো হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে শাড়ি বার করেছি, কারণ সামনেই হচ্ছে বিয়ে বাড়ি। বান্ধবীর বিয়ে বলা ভুল, ওই আশীর্বাদ, এনগেজমেন্ট, রেজিস্ট্রি এইগুলো হচ্ছে রয়েছে জানুয়ারিতে, আর বেশি দিন বাকি নেই। তো একদমই হাতে গুনে কটা দিন রয়েছে। তো তার আগে যদি আমি ব্লাউজটা না বানাই তাহলে তো আর পরতে পারবো না। তো নতুন শাড়িটাই পরবার। এখন আমার এত শাড়ির মানে পাওনা হয়ে গিয়েছে। এই শাড়িটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো, এই যে সেমি বালুচরি, যেটা হচ্ছে ঠাম্মির দ্রোণ কিনেছিলাম সাধে। তো এই হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা। শাড়িটা যেহেতু পুরোটা কাজ রয়েছে, ব্লাউজ পিসটা দেখো এখানে দেখা যাচ্ছে সেলফ একটা কাজ রয়েছে, আর এটা হচ্ছে গিয়ে পাটটা হচ্ছে হাতায় পড়বে। তো আমি যাব না, প্রবীরকে দিয়েই পাঠাবো, যে কাকুর কাছ থেকে বানাই আমি। তো কি করবো, একটা ব্লাউজ দিয়ে দেবো আমার, যেটা ফিটিংস ব্লাউজ, এরকম সিল্ক মেটেরিয়ালের। তো সেরকম দিয়েই নর্মালি বানাবে, কারণ এর সাথে বেশি হিজিগিজি ডিজাইন ভালো লাগবে না। নর্মাল প্রিন্সেস কাট করে যেরকম গ্লাস স্লিভস যেমন হয়, তো তেমনটাই বানাবে। তো ওখানে গিয়ে কাটবে না, এখান থেকে কেটে নিয়ে যাই, ওখানেই কেটে নেবে ওখানে। তাও প্রবীর যতক্ষণ না যাবে, আমি বললাম তাহলে আমি রেডি হয়ে নিচ্ছি, আমাকে তাহলে ওই বাড়িতে রেখে আসো। তাহলে ওই বাড়িতে একটু মাঠামির সাথে গল্পও করতে পারবো, সময়টাও কাটবে একা একা না থেকে। তো চলো তাহলে গুছিয়ে নিই, বেরিয়ে পড়বো এবার আমরা। চলে এসেছি এই বাড়িতে। তুমি তাহলে ওইটা নাও, আর তাহলে কি তেল নিয়ে আসবে স্মার্ট বাজার দিয়ে? ঠিক আছে, ব্যাগটা ফিরিয়ে এনো কিন্তু। হ্যাঁ এই দেখো, আমি এইটা পরে এসেছি বলে মা বলছে। প্রদীপের জন্য ভালো মিষ্টি রাখো। অল্প একটুখানি মুখে দিয়ে দাও। হ্যাঁ, তুমি একটুখানি খাও, মা একটু খাও, মা যা করে নিচ্ছি। কালকের শনিবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রক্ষা কালী পুজো, বুঝতে আমি তো যেতে পারিনি, তো বর হচ্ছে স্মার্ট বাজার দিয়ে কেনাকাটা করছে। দেখো ভিডিও কলে আমি দেখিয়ে দিচ্ছি তেল কেনার জন্য। আর সর্ষের তেল নিয়ে নিও। দেখো আজকে হচ্ছে গিয়ে বাবার পিকনিক, সেই কারণে রান্নার হচ্ছে কি জোর কদমে আয়োজন, আর স্পেশালি সেই কারণে আসা এইটার জন্য। তার আগে এইটা দেখাই, এই যে এটা হচ্ছে খাসির সবকিছু রয়েছে এর মধ্যে। এখানে হচ্ছে গিয়ে লঙ্কার চপ ভাজা হবে, সেজন্য লঙ্কাটা দেখো, ক্যাপসিকাম লঙ্কা গতদিন যেমন ভাজা হয়েছিল। আর এখানে হচ্ছে বেগুনি ভাজা হবে, আর এইটা হচ্ছে আজকে স্পেশাল, এটা হচ্ছে এক কড়াই চিকেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো কষা কষা চিকেন, এর সাথে রুটি, তাই তো? রুটিটা কি কেনা হবে, তাই তো? আর এই দেখো রয়েছে বেসন গোলা, রুটি ভালো হয়। একটু পরে চপ ভাজা হবে, তখন খাবো একটু চপ। আর আজকে আর মাটন ফাটন নয়, আজকে চিকেন দিয়ে রুটি খাবো। মা বলেছে চিকেন দিয়ে দেবে, তো জমে যাবে আজকের সন্ধ্যেটা। একটু পরে চপ ভাজবে, তাই তো? চলে আসলে তাড়াতাড়ি হয়ে গেল তো। ঠান্ডা কেমন বাইরে? আজকে ভিডিও কলে শপিং হয়েছে। এগুলো আর কি? এগুলো একজনের বার্থডে রয়েছে, যার জন্য সেই কেক অর্ডার দেওয়া ছিল না, ওই কারণে। ও আচ্ছা দেখাবো। আচ্ছা আমি দেখাচ্ছি কি কি নিয়ে এসেছে। এই ক্র্যাক জ্যাক বিস্কিট, এটা খেতে আমার খুব ভালো লাগে, একদম ক্রাঞ্চি হয়। গরম মশলার গুঁড়ো, এটা হচ্ছে গিয়ে রাইস ব্র্যান অয়েল, হলুদ গুঁড়ো, সামান্য যেগুলো ছিল না সেগুলো, সর্ষের তেল একটা রয়েছে,
আর একটা রয়েছে সরষের তেল, টোটাল 3 লিটার তেল, বিস্কিট আর এই ব্যাস। বাটারটা পাওনি বলো? না, বাটারও নেই, রুটিও নেই, দইও নেই। দইও নেই, ব্রেডটা থাকলে ভালো হতো। ঠিক আছে, এই যে দেখো মা চপ ভাজছে, এই যে লঙ্কার চপ, আর বেগুনি। পাতলা হলে একটু ক্রিস্পি হয়। এই যে মা চপ ভেজেছে গরম গরম, দুর্দান্ত। এত গরম সদ্য তুলেছে, তাই দাও না, কিছু টেস্ট করে নাও। নিচ্ছি দাও, তুমি খাও, আমি পরে নিচ্ছি। বেগুনিটা ফেলে হয়েছে, একদম পাতলা পাতলা কাটা না। কি বললাম, ওই কচুরি করেছিলাম, গ্যাস হয়েছে। কেমন রাতের খাবার একদম মা লবণ হলুদ টলুদ দিয়ে প্যাক করে দিয়েছে। তো এখন হচ্ছে গিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো চলো ঠান্ডার মধ্যে, চলো টাটা। আজকে রাতে রুটি খাবো, কষা কষা মাংস দিয়ে না রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না। তো এই দেখো রুটি নিয়ে এসেছে, রুটিগুলো আবার একটু গরম করতে হবে। তখন নিয়ে এসেছিল তো মা, আজকে আর রুটি বানাইনি। রুটি আজকে বাবারা কিনবে বলে, আর রাত হবে বলে আর রুটিটা ওইখান দিয়ে নিয়ে আসেনি। প্রবীরই তো নিয়ে এসেছে রুটি। আর এই যে চিকেন কষা বাবার হাতে, আর স্যালাড কেটে নিয়েছি। তো এটাই হচ্ছে কি আজকে আমাদের ডিনার। সবগুলো গরম করতে হবে, মাংসও গরম করবো, রুটিও গরম করবো। তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিই। আর এর সাথে সাথে আজকের ব্লগটাকেও করে দিচ্ছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি স্পেশাল ব্লগগুলো আছে তোমাদের জন্য, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা এখনও আমাদের ফেসবুক পেজ ফলো করোনি, ঝটপট গিয়ে দিয়াস লাইফস্টাইল ফেসবুক পেজ ফলো করে নিও। বাই, গুড নাইট।